জয় মাতারা, জয় গুরুবাম। আজকে আমি আপনাদের জন্য এমনই একটি মহাশক্তিশালী বশীকরণ মন্ত্র নিয়ে আসতে চলেছি। আপনারা দেখছেন আমার শিব শক্তি 760 ইউটিউব চ্যানেল, আর আপনাদের সামনে আমি চলে এসেছি বিমণ্ডল। আজকের যে আমি বশীকরণের মন্ত্রটি দিচ্ছি, সর্বশ্রেষ্ঠ মহাশক্তিশালী বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটি আশা করি কোনো ইউটিউবে আপনারা কখনো পাননি বা দেখেননি। আর এই মন্ত্রটি প্রয়োগ করার 72 ঘন্টার মধ্যে আপনার কাছে আপনার মনের মানুষ ছুটে আসতে বাধ্য হবে। আমি মা মনসার নামে দিব্যি করে বলছি, কাজ হবেই হবেই। যেটা আমি সঠিক মন্ত্র দেব, যেটা আমি সঠিক কাজ হবে কারেন্টের মতন, সেটাই আমি মায়ের নামে দিব্যি কেটে গন্ডি কেটে আপনাদেরকে বলছি। কাজ না হলে তখন আপনারা আমাকে বলবেন। তো কি করবেন? যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন, সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক দীর্ঘ সময় ছিল বা কিছুদিন ছিল, সেই সম্পর্কটা থাকার পরে সেই সম্পর্কটা ভুল বোঝাবুঝির কারণে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। সেই সম্পর্কে পুনরায় কিভাবে ফিরিয়ে আনবেন, তার জন্য এই মন্ত্রটি দিয়ে নারী পুরুষ প্রেম প্রেমিকা সকলকে আপনারা বশীকরণ করতে পারবেন। কিন্তু বশীকরণ মানে হচ্ছে যার সঙ্গে চিনেন জানেন পরিচিত আছে, কথা বলা বলি ছোঁয়াছুবি, তার জন্য বশীকরণ হবে। রাস্তা পথে ঘাটে মাঠে দেখলেন আর বশীকরণ করলেন, ওভাবে কোনো দিন বশীকরণ হয় না। আপনার সঙ্গে আলাপ থাকা চাই, ওনার সঙ্গেও আলাপ থাকা চাই, তাহলে বশীকরণ কাজটি করবে। তো কিভাবে আপনার কাজ করবেন? এটা নারীর জন্য হবে, পুরুষের জন্য হবে। আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে কোথাও চলে গিয়ে থাকে, সেই স্ত্রীকে আপনি ফিরিয়ে কোনো মতে আনতে পারছেন না, এই মন্ত্র প্রয়োগ করলে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে মাত্র 72 ঘন্টার মধ্যে জীবিত থাকলে। আর আপনার স্ত্রী যদি আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে কোথাও পালিয়ে গিয়ে থাকে, আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না, তাহলেও আপনার স্বামীকে এই 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও আপনার স্বামী পর স্ত্রীর সঙ্গে আসক্ত হয়ে পড়ে আছে, সেই স্বামীকে আপনার বশে এই মন্ত্র দিয়েও করতে পারবেন। আপনার বাড়িতে স্বামী থাকাও কালীন আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে লিপ্ত হয়ে আছে, সেই আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন আপনার হৃদয়ে। তো কিভাবে কাজ করবেন? ভিডিওটি স্কিপ না করে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আমি যেভাবে বলছি সেভাবে কাজ করুন। কাজ হবে হবে, মা মনসা নামে দিব্যি করে বলছি, কাজ হবে। এই মন্ত্রটা কাজ হবে। আমি স্বয়ং সিদ্ধ মন্ত্র দিচ্ছি, গুরুবিদ্যা, আর আমি কাজ করেছি সকলের কাজ হচ্ছে। তো কিভাবে কাজ করবেন? 101টা পান নেবেন, 101টা পান আর এক বর্ণা কালো, কেউ পয়রা বলে কেউ কবুতর বলে, এক বর্ণা কালো পয়রা নিয়ে আসবেন। নিয়ে এসে তার রক্ত কোনো পাত্রে রাখবেন, রেখে ডালিম গাছের ডাল নিয়ে এসে শুরু শুরু করে ছিলে কলম বানাবেন। আর 101টা পানে আপনার স্ত্রী যদি চলে যায়, আপনার স্ত্রীর নাম লিখবেন, তার পিতা মাতার নাম লিখবেন, তারপরে আপনার নাম লিখবেন, আপনার পিতা মাতার নাম লিখবেন। আর নিচে কথাটা লিখবেন, অমুকের মেয়ে অমুকের কাছে এসো ছুটে, এইভাবে লিখে দিলেন। 101টা পানের পাতে এইভাবে লিখতে হবে নাম। লিখে নিলেন, লিখে নেওয়ার পরে কি করবেন? তারপর এটা শনি মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা এই 4 তিথির মধ্যে একদিন করলেই হবে। তারপরে 101টা পানে কালো বর্ণার এক বর্ণা কবিত্তরের, হ্যাঁ, কালো বরণের এক বর্ণা কালো বরণের কবুতর নিয়ে আসবেন। নিয়ে এসে তার রক্ত দিয়ে ডালিম কাষ্ঠের কলম দিয়ে আপনাকে লিখতে হবে। সর্বপ্রথম নারীকে বশ করেন, নারীর নাম লিখতে হবে, নারী পিতামাতার নাম লিখতে হবে, তারপর আপনার নাম লিখতে হবে, আপনার পিতামাতার নাম লিখতে হবে, তারপর লিখতে হবে অমুকের মেয়ে অমুকের পুত্রের সঙ্গে বশীকরণ হোক, এভাবে লিখলেন। যদি এবার পুরুষকে বশ করতে চান, তাহলে পুরুষের নাম লিখলেন, পুরুষের পিতার নাম লিখলেন, পুরুষের মাতার নাম লিখলেন, তারপরে আপনার নাম লিখলেন, তারপরে আপনার মাতার নাম লিখলেন, আপনার পিতার নাম লিখলেন। তারপর লিখবেন অমুকের ছেলে অমুকের মেয়ের কাছে এসো অতি শীঘ্রই, লিখে দিলেন। 101টা পানে লিখতে হবে। লিখে দেওয়ার পরে কি করবেন? বাড়ি থেকে আম কাষ্ঠ নিয়ে যাবেন, ব্যাগের মধ্যে ভরে যে কোনো এসে যেভাবে পারেন নিয়ে গিয়ে এটা শ্মশানে রাত্রি 9টা থেকে রাত্রি 3টার মধ্যে আপনাকে এই কাজ করতে হবে।
রাত্রি 9টা থেকে রাত্রি 3টার মধ্যে এই শ্মশানে বসে বসে নতুন বস্ত্র পরিধান করে, সেদিন মাছ মাংস ডিম কিছু খেতে পাবেন না, নিরামিষ থেকে আপনাকে উপবাস থেকে কাজ করতে হবে, কোনো একটু জল গ্রহণ করতে পারবেন না। দিয়ে কি করবেন, একটা মানে মোটা মোটা কামকাষ্ট মিহি আমকাষ্ট নিয়ে গেলেন, দিয়ে কর্পূর দিয়ে ঘি দুবড়া আতপ চাল মানে নৈবেদ্য যেমন সাজায় ওরকম কলা মিষ্টান্ন সব কিছু দিলেন, দিয়ে একটা ধরেন এভাবে আপনি আম কাষ্ট দিয়ে একটু যজ্ঞর মতো সাজালেন, ওতে ঘি দিলেন, মধু দিলেন, তিল দিলেন, জউ দিলেন, তারপরে পান দিলেন, সুপারি দিলেন, ওটা এক্সট্রাই দিলেন, যেটা লেখা আছে ওটা দেবেন না। তারপরে কি করবেন, তারপরে স্বাদ মতন মিষ্টি দেবেন, একটু একটু সুধা দেবেন, সুধা মানে মদ মদ দেবেন, দিয়ে টিয়ে আপনি কি করবেন, তারপর যজ্ঞটা কর্পূর দিয়ে জ্বালিয়ে দিলেন, জ্বালিয়ে দেওয়ার পরে তারপরে একটা করে পানে মন্ত্র বললেন, ওম কার্ত বিদ্যায় নম, উমুকের মেয়ে উমুকের কাছে ছুটে এসো, দিয়ে আহুতি দিয়ে দিলেন। ফের ফের বলবেন একটি পানে, ওম কার্ত বিদ্যায় নম, উমুকের মেয়ে উমুকের কাছে ছুটে এসো, দিয়ে দিলেন। ফের বলবেন ওম কার্ত বিদ্যায় নম, ফের উমুকের মেয়ে উমুকের কাছে ছুটে এসো, এভাবে মন্ত্র বলবেন আর আহুতি একটা করে দেবেন। 108 বার মন্ত্র বলবেন, 108 বার আহুতি দেবেন, দিয়ে তারপরে আর একেবারে শ্মশান থেকে বাড়ি চলে আসলেন, আর পিছন ফিরে তাকাবেন না। আমি মা মনসার নামে দিব্যি করে বলছি, এই প্রয়োগটি করার 72 ঘন্টার মধ্যে যেখানেই থাকুক উনি জীবিত থাকলে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। যদি এরকম ভয়ঙ্কর বিদ্যা যদি আপনার কাজ না করতে পারেন, তাহলে আমাকে দিয়ে করাবেন, অল্প টাকার সমর্থর বিনিময়ে আমি কাজ করে দেব, আমি লিখিত ব্যাপারে সাইন করে কাজ করে দেব। আমার কাছে যতজন কাজ করিয়েছিলেন সকলের কাজ হয়েছে, আপনারা কাজ করান, আপনাদের কাজ হবে, এটা আমি মায়ের কাছে প্রার্থনা করি। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, বারবার বলছি, যখনই আপনারা কাজ করাবেন একেবারে সিদ্ধান্ত নিয়ে নেবেন, তারপরে ফোন করবেন। আজকে কথা বলছেন গুরুজি কাজ করাবো, যে ঠিক আছে আমি সব কিছু পাঠিয়ে দিচ্ছি, পাঠানোর পরে কি করছেন, ফের পাঠাচ্ছেন না, ফের 10 দিন পরে ফোন করে আপনি ফের ফোন করে বলছেন গুরুজি এটা কাজ করাবো। আপনারা মনে ভাবছেন আমি লাগে আমার ব্রেন বুদ্ধি কিছু নাই। আপনারা যে ফোন করছেন, একটা মানুষের সঙ্গে যদি আমরা কথা বলে থাকি, সেই ব্যক্তি যদি 1 বছর পরেও কথা বলে অন্য ফোন থেকে, তাও আমরা বুঝে নিই অন্য ব্যক্তি আছে। তো ওরকম মানুষকে হয়রানি করবেন না। আপনার যদি ভালো লাগে কাজ করানোর জন্য অবশ্যই ফোন করবেন, আর যদি কাজ করানোর ভালো না লাগে মনে, ফোন করবেন না, মানুষকে বিরক্ত করবেন না। আমি অনেক ব্যস্ত থাকি কাজের মাধ্যমে, যদি আমি সকলের কাজ করে দিচ্ছি। আর অনেকজন ফোন করে বলছে গুরুজি আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার মন্দির কোথায়, আমি বলে দিচ্ছি অমুক জায়গা অমুক। তো উনি বললো ঠিক আছে গুরুজি আমি আসছি, কিন্তু ওনার কোনো গল্প শেষ এই কথা বলে। তো ওনাদেরকে আমি বললাম আপনারা দূর প্রান্ত থেকে যারা যারা আসতে পারছেন না, তাদের জন্য আমি অনলাইনে কাজ করে থাকি। আজ পর্যন্ত বুকে হাত রেখে ঈশ্বরের নামে শপথ করে কেউ বলতে পারবে না গুরুজিকে টাকা দিয়ে সেই জিনিসগুলো আমার কাছে পাঠায়নি। আমি কারোর সঙ্গে বেইমানি করি না, আমার সঙ্গে সকলেই করছে, তাও আমি তাদের জন্য 2 হাত ভরে প্রার্থনা করি যেন তাদের দিনগুলো সর্বদাই ভালো যায়। আমি চাই না কারো মনে দুঃখ দিতে। তো আমি যেভাবে বললাম সেভাবে করবেন। যারা দূর প্রান্ত থেকে আমার মন্দিরে আসতে পারছে না, তারা অনলাইনের মাধ্যমে কাজ করাবেন, এখানে কোনো দিন ঠকবেন না। আর অনেকজন ফোন করে বলছেন গুরুজি আমি অনেকজনকে বিশ্বাস করে টাকা দিয়েছি, টাকা নেওয়ার পরে ফোন তুলছে না, বা আমার কাজ করে দেয় না, বা কিছু পাঠায় না, ওরকম আমার কাছে পাবেন না। আপনার যদি 1 টাকাও নিয়ে থাকি, সেই 1 টাকার ফল আপনাকে দেবই। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা সর্বদাই মা মনসা দেবী, শিব পার্বতী ঈশ্বরের কাছে, মা তারা গুরুবাবার কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো সর্বদিক থেকে যেন ভালো হয়। আর আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র মা মনসার নাম নিয়ে সাবস্ক্রাইব করবেন। আপনাদের 1 থেকে 7 দিনের মধ্যে আপনাদের মনস্কামনা পূরণ হবে। জয় মা মনসা, সকলকে ভালো রেখো।